শেষ হলো বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার যে 5 ম্যাচের টি-20 সিরিজ, সেটি কিন্তু আজকে হারের মধ্যে দিয়ে বাংলাদেশ দল সেই সিরিজের সমাপ্তি করলো। কিন্তু সিরিজ বাগিয়ে নিয়েছিল আগেই বাংলাদেশ দল, তবে জিম্বাবুয়েকে যে হোয়াইট ওয়াশ করার সম্ভাবনা তৈরি করেছিল সেই জায়গা থেকে কিছুটা পিছিয়ে গেল বাংলাদেশ। অর্থাৎ শেষ ম্যাচে জিম্বাবুয়ের কাছে 8 উইকেটের বিশাল এক হার নিয়ে কিন্তু বাংলাদেশকে মাঠ ছাড়তে হলো। জিম্বাবুয়েকে অবশ্যই এই ম্যাচের যেই জয় সেটির পিছনে তাদের যথেষ্ট ভালো খেলার মুহূর্ত আমরা দেখেছি। সেকেন্দার রাজা এবং বেনেটের ব্যাটে ভর করে কিন্তু মূলত এই জিম্বাবুয়ের দল কিন্তু তাদের এই জয় ছিনিয়ে নিয়েছে। আমার পেছনে এই মুহূর্তে যে দর্শকদের সারি দেখছেন, প্রত্যেকেই কিন্তু হতাশা নিয়েই কিন্তু মাঠ ছাড়ছে। অর্থাৎ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ হারবে এবং সেটি বিশ্বকাপের আগে, টি-20 বিশ্বকাপের আগে, সেটি কিন্তু কারোই প্রত্যাশা ছিল না। এই দর্শকেই কিন্তু যখন মাঠে ঢুকছিল সকলেরই প্রত্যাশা ছিল বাংলাদেশ আজকে জয় নিয়ে বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়বে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে ম্যাচ রয়েছে ঠিক তার আগে একটি জয় নিয়ে কিন্তু বাংলাদেশ দেশ ছাড়তে পারতো, সেটি হলো না। কিন্তু বাংলাদেশ সিরিজ বাগিয়ে নিয়েছে। কিন্তু এই ম্যাচে, অর্থাৎ এই সিরিজে যদি পুরো বাংলাদেশের ব্যাটিং অর্ডারের দিকে তাকাই, সেখানে কিন্তু কেউই তেমন আহামরি কিছু করে দেখাতে পারেনি। তানজিদ তামিম দুটো ম্যাচে অর্ধশত রান পেয়েছিল। আর এই শেষ ম্যাচের কথা যদি বলি, সেখানে ওপেনিং জুটি ব্যর্থ হয়েছে। পাশাপাশি নাজমুল হোসেন শান্ত 30 একটি ইনিংস খেলেছিল, কিন্তু সেটিও দলের বড় স্কোরে যথেষ্ট সংগ্রহ ছিল না মোটেও। অন্যদিকে মূলত আজকের এই ম্যাচে কিন্তু বাংলাদেশের যতটুকু মানসম্মান সেটু বাঁচিয়েছে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ। 54 রানের একটি ইনিংস খেলেছেন তিনি। অন্যদিকে শেষ দিকে জাকির আলী অনিকের যেই একটি ছোট রানের ক্যামিও ইনিংস, সেটি কিন্তু বাংলাদেশের কিছুটা রান বাড়িয়েছে। এছাড়া আসলে এই ম্যাচে পাওয়ার কিছুই নেই বাংলাদেশের যেই আজকে যেই একাদশটি নিয়ে খেলতে নেমেছিল সেটি কিন্তু আরেকটি অবাক করার বিষয়। আজকের এই 11 জনের মধ্যে কিন্তু 10 জন ব্যাটসম্যানই কিন্তু ছিল অলরাউন্ডার। অর্থাৎ স্বীকৃত 10 জন ব্যাটসম্যান নিয়ে কিন্তু বাংলাদেশ খেলতে নেমেছিল। অর্থাৎ একজন স্বীকৃত বোলার নিয়ে কিন্তু আজকে বাংলাদেশ মাঠে নেমেছিল, সেটি মুস্তাফিজুর রহমান। আর যে কয়জন খেলোয়াড়ই ছিল সবাই কিন্তু ব্যাট চালাতে পারেন। সেক্ষেত্রে এই 157 রানের যে পুঁজিটা বাংলাদেশ পেয়েছিল সেটি খুবই ছোট মানের স্কোর, এবং সেটি বাংলাদেশ যখন জিম্বাবুয়ের বিপক্ষে এমন স্কোর করে তখন কিন্তু শঙ্কা জাগে আসলে বিশ্বকাপের মঞ্চে। আসলে যখন এই বর্তমান যুগে এসে যখন টি-20 ফরম্যাটের রমরমা একেবারে অবস্থা, সেখানে বাংলাদেশ এত কম রানে যখন অল আউট হয়, সেটি কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য অশনি সংকেত। এবং একেবারে সোজা ভাষায় বললে বিশ্বকাপ, একেবারে সন্নিকটে বিশ্বকাপ, সেই বিশ্বকাপের আগে এমন পারফরমেন্স বাংলাদেশের জন্য কিন্তু খুব একটা আশা কিংবা আশা সঞ্চার করে না সমর্থকদের মনে। আমার পেছনে যেই সমস্ত সমর্থকদের দেখছেন সবারই কিন্তু সেই একই অবস্থা। আসলে যেই আশা নিয়ে তারা মাঠে এসেছিল সেই আশার কিন্তু ছিটে ফোটাও আজকে পূরণ হলো না। সমর্থকরা কিন্তু হতাশ হয়ে কিন্তু এই মুহূর্তে মাঠ ছাড়ছে। দর্শক, বাংলাদেশের এই ম্যাচের পরেই কিন্তু বাংলাদেশ উড়াল দেবে কিন্তু যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। সেখানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের যে টি-20 সিরিজ, এর পরেই কিন্তু মূলত বিশ্বকাপের মঞ্চে নেমে যাবে বাংলাদেশ। সেই বিশ্বকাপের আগে এখন পর্যন্ত বাংলাদেশের দল ঘোষণা হয়নি, সেটি হয়তোবা আগামীকাল হবে। কিন্তু আজকের এই ম্যাচের যে অবস্থা, তাতে এই সিরিজটি শেষ হওয়ার জন্যই হয়তোবা তাকিয়েছিল নির্বাচক প্যানেল যারা ছিলেন, তারা হয়তোবা এই সিরিজ দিয়ে পরখ করে খেলোয়াড়দের যে 15 সদস্যের স্কোয়াড রয়েছে সেখানে হয়তোবা যেই সেরা খেলোয়াড়রা রয়েছে তাদেরই হয়তোবা জায়গা করে দিবে। এই ম্যাচ সম্পর্কে যদি আরেকটু বিশেষ করে বলতে হয়, শুরুতে কিন্তু বাংলাদেশ ব্যাটিং করেছে। সেখানে বাংলাদেশের যে টপ অর্ডার তারা কিন্তু তেমন কিছুই করতে পারেনি। মাহমুদুল্লাহ রিয়াদের একটি অর্ধশত রান, এর ছাড়া কিন্তু এই ম্যাচে আর তেমন কিছুই ছিল না। অন্যদিকে জিম্বাবুয়ে তাদের যে বেনেট এবং সেকেন্দার রাজা দুজনই কিন্তু 70 রানের একটি ইনিংস খেলেছে। যদিও সেকেন্দার রাজা 72 রানের একটি ইনিংস, সেখানে 49 বলে কিন্তু বেনেট করেছিল 70 এবং 46 বলে কিন্তু সেকেন্দার রাজা 72 রান করেছে। আসলে টি-20 সুলভ ইনিংস একেবারে যেমনটা হওয়া দরকার ঠিক তেমন ইনিংসই কিন্তু এই 2 ব্যাটসম্যান খেলেছে, এবং এই 2 ব্যাটসম্যানের কারণেই কিন্তু বাংলাদেশ আজকে ম্যাচ হেরেছে। যদিও মাত্র 157 রানের টার্গেট, বর্তমান টি-20-র এই যুগে এসে 157 রান মোটেই ডিফেন্ড করার মতো কোনো টোটাল নয়। যেখানে ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কিংবা অন্যান্য যেই ইন্টারন্যাশনাল ম্যাচগুলো হয়ে থাকে বর্তমান সময়ে, সেখানে কিন্তু 200 শতাধিক রান কিন্তু অনায়াসে চেজ হয়ে যায়। সেখানে মাত্র 157 রান মোটেও কিন্তু বাংলাদেশের জন্য ভালো কিছুর বার্তা দিচ্ছে না, অন্ততপক্ষে টি-20 বিশ্বকাপের জন্য। আজকের এই ম্যাচে জয় পেলে বাংলাদেশ যে খুব বেশি একটা আত্মতৃপ্তি নিয়ে বিশ্বকাপে যেতে পারতো ঠিক তেমনটা নয়। কারণ বাংলাদেশ এই সিরিজে যেই ধরনের পারফরমেন্স করেছে তাতে মোটেও রিল্যাক্স থাকার কোনো সুযোগ নেই। বাংলাদেশ দল এই সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে যেই ধরনের ব্যাটিং করেছে সেটি মোটেও কিন্তু নির্ভর থাকার সুযোগ নেই। অবশ্যই এই ম্যাচের পরে, অর্থাৎ এই সিরিজের সমাপ্তি হলো আজকে, এরপরে নিশ্চয়ই নির্বাচক কিংবা টিম ম্যানেজমেন্টে যারা রয়েছে তাদের কিন্তু যথেষ্ট ভাবনার জায়গা রয়েছে। এখন দেখার বিষয় তারা কতটুকু আসলে এই যে খেলোয়াড়দের স্কোয়াড ঘোষণা করা হবে আগামীকাল, সেই স্কোয়াডের খেলোয়াড়দের নিয়ে বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি, অথবা যেই যুক্তরাষ্ট্রের যে সিরিজটি রয়েছে সেখানে কতটুকু ভালো কিছু করতে পারে এবং সেই ভালো কিছু নিয়ে বিশ্বকাপে যেতে পারে। দিবাকর চৌধুরী, কালবেলা।